শুভ বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আর আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ, তাই আমি চাইবো তোমরা স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে মাথাটা একটু শ্যাম্পু করেছি, তো দেখতেই পাচ্ছ আমার মাথা চুল শ্যাম্পু করলে মানে চুলটা একদম ফুলে যায়, দেখতেই পাচ্ছ। আর এখনো সিঁদুরও পরিনি, তো তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা অনেক চাপের মধ্যে থাকি, মানে রান্নাবান্না করা থাকে, তারপর টিফিন থাকে, তারপর আমাদের ধান সিদ্ধ ছিল আজকে বন্ধুরা। তো যাই হোক, চলো আজকে তোমাদের সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ করবো। আর রাতের বেলা রেসিপি বানাবো একটা, সেটা শেয়ার করবো। আজকে মানে ডিমের একটা নতুনভাবে পটল ডিম দিয়ে একটা রসা বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো সকাল থেকে মানে সকাল এখন 10টা মতো বাজে, তো রান্নাবান্না করে এসেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন দেখতে পাচ্ছ আজকে হচ্ছে একটু রসুন ডাল করেছি, তো দেখতেই পাচ্ছ। আর এখানে যে তেলাপিয়া মাছ নিয়েছিলাম, রোজ রোজ তেলাপিয়া মাছ পাতলা ঝোল ভালো লাগে না, আজকে একটুখানি দেখতেই পাচ্ছ রসুন বাটা দিয়ে আর হচ্ছে মানে সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা করেছি, দেখতেই পাচ্ছ। শুধু ঝাল করেছি আজকে, তো দুটো রেসিপি হয়েছিল। আর হচ্ছে ডাল দিয়ে খাওয়ার জন্য একটু আলু ভাতে দিয়েছিলাম। পিঠুর বাবা হাত তো দেখতেই পাচ্ছ। আর ওকে কিন্তু মানে ভাতে ভাত ঠেসে দেওয়া যায় না, মানে ও ভাতে ভাতে তেল খায় না। তো যাই হোক, ওকে আসতে দিচ্ছি, ও ঠেসে খাচ্ছে। তো দেখো খাওয়া দাওয়ার পর বৃষ্টির বাবা কাজে চলে গেলে আমরা একটুখানি ময়দা মাখছি, দেখতেই পাচ্ছ। ময়দাতে দিয়ে দিলাম একটু ঘি, দেখতেই পাচ্ছ ময়দাটা মাখা ছিল, তো ভালো একটু ঘি দিয়ে দিই। তো আজকে ঘি দিয়ে বানাবো, ঠিক আছে। একটু ময়ানটা ঘি দিয়েই দিচ্ছি, তো দেখতে পাচ্ছি মাখা হয়ে গেছে ময়দাটা, তো একটু লাস্টে দিলাম ঘি। তো দেখো 4টে করে নিয়েছি, আমার ছেলে খাবে না আজকে, তো বলে দিল যে আমি খাবো না আজকে। তো সেই জন্য আমার বৃষ্টির আর বৃষ্টির বড় বাবা আর বৃষ্টির বড় মার জন্য 4টে রোল হবে আজকে। তো দেখতেই পাচ্ছ রোল বানাবো ঘরে ডিম দিয়ে, ঠিক আছে। আর শোনা আমার ছেলেকে দিয়েছিলাম ওটা ডিম পুচ করে। তো দেখো ও যেহেতু রোল খাবে না, তো ওকে একটা ডিম পুচ। তো দেখো 5টা মুরগি ডিম দেখতেই পাচ্ছ তোমরা, মানে তুষের মধ্যে ছিল, ধানের যে তুষটা হয় না, তো ওই তুষের মধ্যে ছিল, দেখতে পাচ্ছ তোমরা। 5টা ডিম দিদি বার করে দিয়ে গেল এক্ষুনি, মুরগির ডিম। তো দেখো এখানে 4টে রোল আমি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছি। যেহেতু আমি একা ভিডিওটা করছি, তাই তোমাদের একটু করে দেখাচ্ছি, আর একটু করে কিন্তু কাজগুলো করে নিচ্ছি ভাগে ভাগে, ঠিক আছে। তো চলো এবার দেখো, এবার 4টে রোল আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতে পাচ্ছি। রুটি যেভাবে ভাজে সেই ভাজা ভাজা করে নিয়েছি। এবার একটা করে ডিম আমি ফেটাবো নুন দিয়ে, তো দেখতে পাচ্ছি নুন দিয়ে ভালো করে ফেটাতে হবে। যত ফেটাবে তত কিন্তু সৌন্দর্য করে মানে সৌন্দর্যভাবে ফুলবে আর কি। তো যেহেতু আমার স্পিডে দেওয়া থাকে, তাই কোনো জায়গায় কোনো লিপ টিপগুলো একটুখানি গন্ডগোল হলে তোমরা অবশ্যই আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও। তো এইভাবে 4টে দেখতে পাচ্ছ নুন দিয়ে ডিমগুলো ফেটিয়ে সুন্দর করে ভেজে নেবো। আর রোলগুলো দেখতে পাচ্ছ আজকে সরষের তেলে ভাজি বন্ধুরা, সাদা তেলে ভাজি না, আজকে সরষের তেলে রোলটা কিন্তু ভাজি। আর আমরা কিন্তু একদম সিম্পল খাই বন্ধুরা, মানে রোলে যে এটা হতেই হবে ওটা হতেই হবে, মানে এটা নেই মানে হবে না, শশা নেই মানে হবে না, এরকমটা একদম নয়। আমাদের বাড়ি হাতের কাছে যাই থাকে তাই দিয়েই কিন্তু যেটা খেতে ইচ্ছা করে সেটাই কিন্তু মানে আমরা হালকার মধ্যে খেয়ে নিই। আর যেহেতু গরম পড়েছে তাই মানে হালকাটাই বেশি খাচ্ছি আমরা আর কি। তো দেখো 4টে রোল ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার আলুটা মেখে নিয়েছি, দুটো আলু ভাতে মেখে নিয়েছে সোনা, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো মাখার পর বললো মা একটু কষিয়ে নাও, তো দেখতে পাচ্ছি একটু সরষের তেল দিলাম, দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছে একটুখানি নুন দিয়ে। আর এখানে দিয়েছি একটু গোলমরিচগুলো, ঠিক আছে। খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল বন্ধুরা। এই আলুটা কষার জন্য আরও বেশি কিন্তু রোলটা বেশি ভালো হয়েছিল। তো যাক, দেখতে পাচ্ছি কষার পর তুলে নিয়েছি, 2 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম, নিয়ে তুলে নিয়েছি। নিয়ে দেখো এখানে দেখতে পাচ্ছি ওপরে শুধু জাস্ট কিছুই নয়, ওই আলু মাখাটা দিয়েছি, দিয়ে আর এখানে একটুখানি করে সস দিয়ে কিন্তু আমরা খাচ্ছি। আর কিছুই ভিতরে দেবো না, যেহেতু আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, 11টা বাজতে 10 মিনিট বাকি, আমরা এখন কিন্তু টিফিন খাচ্ছি, ঠিক আছে। তো দেখো আর আমাদের ঘড়িটা খারাপ হয়ে গেছে, আজকে একটা ঘড়ি পাল্টানো হবে, নতুন ঘড়ি আজকে লাগানো হবে, ঠিক আছে। সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো রোলটা খাওয়ার 10 মিনিট পর দেখতে পাচ্ছি আজকে দুধ চা নয়, আছে লাল চা। আজকে মানে দুধটা একটু কম হয়েছিল, তো সেই জন্য দুধটা যে বাড়িতে ছিল না, তো সেই জন্য লাল চা খাচ্ছি, দেখতে পাচ্ছি লাল চা। আর এখানে হচ্ছে টোস্ট বিস্কিট। তো খাওয়ার পর তোমাদের দেখাই, এর আগেই কিন্তু ঘড়িটা আমাদের খারাপ হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম। মানে দেখো মানে এটা আগে আগে তুলে রেখেছিলাম, তোমাদের দিচ্ছে পরে আর কি, ঠিক আছে। তো তখন 10টা কত মতো ছিল, বেশ দাদা জিজ্ঞেস করছিলো যে কটা বাজে, তো আমি বলছিলাম আর ঘড়ির টাইমটা ঠিক হচ্ছে, মানে 10টা বাজতে 10 মিনিট মতো বাকি, না 5 মিনিট মতো বাকি। তো যাই হোক, দেখতে পাচ্ছি দাদা সেইভাবে কিন্তু ঘড়িটা ঠিক করলো, আর ব্যাটারিটা পরিয়ে নতুন ঘড়ি একদম পুরো আজকেই ভাঙা হলো। সিলটা খুললো কিন্তু বৃষ্টির সময় খুলেছে, বললাম যে একটু দাঁড়া, সিলটা খোলার আগে আমি একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে, তো সোনা খুলে নিল, তো বলো খুললে তারপর তুমি দেখাবে। তো যাই হোক দেখো, আর এটা কিন্তু পুরাতন ঘড়িটা, অনেক বছর আগেকার ঘড়ি বন্ধুরা, 5 থেকে 6 বছর হয়ে গেছে ঘড়িটা। তো ঘড়িটা আমরা ভেবেছিলাম যে ব্যাটারিটা মানে ইয়ে হয়ে গেছে, তো ব্যাটারিটা পাল্টে দেখলাম হচ্ছে না, তো সেই জন্য নতুন ঘড়ি বাড়িতে ছিল, দেখতেই পাচ্ছ। মানে 1 বছর আগে আমার মেয়ের বিয়ে হয়েছিল, তো মেয়ের বিয়েতে কিন্তু অনেকগুলো ঘড়ি পাওয়া হয়েছিল, তো সেই ঘড়ি আমাদের তোলা ছিল, সেই আজকে কিন্তু প্যাকিং ভেঙে কিন্তু বার করা হলো, দেখতেই পাচ্ছি। ঘড়িটা কি সুন্দর না? তো ঘড়িটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করো তোমরা। তো যাই হোক দেখো, ঘড়িটা আমরা টাঙিয়ে দিলাম সামনে। তো এখানে দেখতে পাচ্ছ সোনা ভাত খাওয়ার পর সোনা দেখো একটা কি বানাচ্ছে, তোমার সঙ্গে শেয়ার করবো। ও তো বললো এটা বানাচ্ছে আজকে মাথার যে ক্লিপটা হয় না, তো ওইটাই এই শব্দ হয় না, যে ক্লিপটা লাগালে মাথাতে শব্দ হয়, বাচ্চাদের যে মাথায় ক্লিপগুলো লাগানো হয়, তো ও এটা শিখেছে, ঠিক আছে। মানে ফোনেতে দেখায় না এটা ওটা তৈরি করা, তো সোনা কিন্তু দেখে। তোমাদের তো বলেছি সোনার হাতের কাজ কিন্তু আমার বাড়িতে অনেকটাই রয়েছে, তো তোমাদের মাঝে মাঝে দেখাবো বলে একেবারেই দেখানো হয় না, তো আজকে ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে পাচ্ছি কীভাবে তৈরি করছে সোনা, একবার দেখো। বোতল কেটে নিয়েছে, ঠিক আছে, যে প্লাস্টিকের বোতলগুলো হয়, আমরা জল খাই না সাধারণত, তো সেই বোতল কিন্তু কেটে
এরকম করে নিয়েছে বৃষ্টি সোনা, নিয়ে কী সুন্দর বানিয়েছে একবার দেখো। সোনা করেছে, খুবই ভালো বানিয়েছে। আর যেমন খুললে যেন শব্দ হয় আর মানে এ করে যেন শব্দ হয় না, ওইরকম কিন্তু একই রকম কিন্তু শব্দ হচ্ছে। তো যাক আমার মাথাতে লাগিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি ক্লিপটা। তোমরা আশা করি বুঝতে পারছো যে কীরকম ধরনের ক্লিপটা সোনা বানিয়েছে। তো দেখতে পাচ্ছ মাথা চুলে কী সুন্দর লাগিয়ে দিয়ে দেখো বন্ধুরা, একদম পুরো ভালোভাবে কিন্তু বসে রয়েছে, পড়ছে না কিন্তু, তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর। দেখো আর একটা লাগিয়ে দিচ্ছে, দেখো আমার মাথায় অ্যাপ্লাই করেছে। তো যাই হোক দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ দারুণ বানিয়েছিল সোনা। তো ভাবলাম যে তোমার সঙ্গে একটু শেয়ার করে দিই। সোনা কিন্তু এরকম হাতের কাজ অনেক 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 শিখেছে। তো আমার ঘরে কিন্তু অনেক প্রচুর রয়েছে, তোমাদের দেখানো হয় না, একদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমার মাথাতে অ্যাপ্লাই করলে সোনা আসছে নেড়া, দেখতেই পাচ্ছ। তো টাগলু হাসছে। তো যাই হোক দেখতেই পাচ্ছ বানিয়েছিল এই ক্লিপটা, তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। তো তারপর দেখো এখানে বিকালবেলা একটুখানি ভাবলাম কারুপাতা গাছের থেকে একটুখানি কারুপাতা তুলবো। তো আলু টালু ভাজা খাওয়ার জন্য একটুখানি, মানে সন্ধ্যাবেলা তো গাছের পাতা তুলতে নেই, তো সেই জন্য আগে থেকে ভাবলাম যে আজকে আলু ভাজলেও ভাজতে পারি, মানে টিফিন খাওয়ার জন্য, মুড়ি টুড়ি খাওয়ার জন্য। তো একটুখানি তুলে রেখে দেবো। তো সেই জন্য এখানে কারুপাতা গাছের কাছে এলাম, দেখতেই পাচ্ছ। আর ফলগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো তোমাদের তো একবার দেখিয়েছি কারুপাতা গাছে কী সুন্দর ফল হয়েছে, তোমরা দেখো কী সুন্দর দেখতে লাগছে। আমি হাত দিচ্ছি, আমার জাস্ট ফাটাফাটি লাগছে। আমার কিন্তু ফলে হাত দিতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ফলটা হচ্ছে এরকম, তোমাদের খুব কাছাকাছি ক্যামেরাটা এনে দেখাচ্ছি, দেখো ফলগুলো কিন্তু এরকম ধরনের, দেখতেই পাচ্ছ কী সুন্দর দেখতে লাগছে ফলগুলো। দেখো এই দেখো ভিতরে কিন্তু একটা করে দানা রয়েছে, কি দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে, তোমরা দেখো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। এবারে বৃষ্টি সোনা মাঝখান থেকে এসে গেছে। তো ও ভাইজিকে নিয়ে ঘোরাঘুরি করছিল, আমার নাতনিকে নিয়ে ঘোরাঘুরি করছিল। তো আমি বললাম যে ওকে ক্লিপ দুটো দিয়ে দে, তো তোর চুল নেই মাথাতে, তো ভাইজিকে ক্লিপ দুটো দিয়ে দে। তো বললো ঠিক আছে, ভাইজিকে দিয়ে দেবো ক্লিপ দুটো। তো দেখতে পাচ্ছ সোনাকে ডেকে নিলাম। সোনা এখানে 3 থেকে 4টে মতো আর কি পাতার যে এগুলো হয় না, ওইগুলো তুলে নিচে, দেখতে পাচ্ছি 4টে মতো তুললে আমার হয়ে যাবে। তো দেখো দেখা যাক আজকে সন্ধ্যাবেলা কী বানানো যায়, মানে আলু না ভাজলে অন্য কিছু একটা যাই হোক বানিয়ে খেয়ে নেবো। তো যাই হোক কারুপাতা খাওয়া তো খুবই ভালো আমাদের শরীরের পক্ষে, তোমরা সবাই যেন, তোমাদেরকে বারবার বলেছি। আর যেহেতু আমাদের বাড়িতে রয়েছে গাছ, তাই আমরা কিন্তু বেশিরভাগ সময় কারুপাতাটা খাই। তো দেখতেই পাচ্ছ। আর সোনা এখানে তুলে নিয়েছে। তো যাই হোক ফলটা তোমাদের দেখাচ্ছি, কী সুন্দর দেখতে লাগছে, দূর থেকে দেখাচ্ছি তোমাদের, দেখো কী সুন্দর দেখতে লাগছে ফলটা। আর এখন যেহেতু 5:30 মতো বাজে, তো সেই জন্য একটু ছবিটা খুব একটা ভালো আসেনি আর কি। তো দেখো এইগুলো আমার হয়ে যাবে। তো দেখতে হচ্ছে কারুপাতা। তো একদিন ভাবছি তোমাদের সঙ্গে মানে চানাচুর বানানো শেয়ার করবো, ঠিক আছে। এই কারুপাতা দিয়ে, কারুপাতা তো অবশ্যই লাগে চানাচুরে। তো যাই হোক দেখতে পাচ্ছি বৃষ্টির বাবা এবার সন্ধ্যাবেলা চলে এসেছে, এখন 7টা মতো বাজে, বৃষ্টির বাবা চলে এসেছে। বৃষ্টির বাবা এখানে আজকে পটল নিয়ে এসছে, আর লাল আলু নিয়ে এসছে, আর একটুখানি উচ্ছে নিয়ে এসছে। এই 3 রকম সবজি নিয়ে এসছে। আর আজকে মা জানেনি বন্ধুরা, আজকে নিয়ে এসছে আন্ডা। তো দেখতেই পাচ্ছ বাড়ির আন্ডা রয়েছে, তো তাও কিন্তু বৃষ্টির বাবা মাঝে মাঝে ডিম কিনে নিয়ে আসে। ডিমটা একটু বেশি লাগে, তোমরা সবাই যেন, আমরা সবাই একটু মানে ডিম খেতে পছন্দ করি। তো তোমরাও আশা করি তোমরাও সবাই পছন্দ করো ডিম খেতে। তো আমরা খুব একটা খাই না যদিও, তবুও ডিমটা তো সবারই সবসময় ভালো লাগে। তো সেই জন্য বৃষ্টির বাবা ডিম নিয়ে চলে এসছে, আর এখানে একটু চানাচুর নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে। তো দেখতে পাচ্ছি আমি যেগুলো বলেছিলাম আর কি ফোন করে, তো সেইগুলো কিন্তু নিয়ে এসছে, ঠিক আছে। চানাচুরটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল খেতে, চানাচুরটা খুবই ভালো ছিল। তো এখানে মুড়ি মানে রয়েছে, দেখতে পাচ্ছি যে মুড়ি আর চানাচুর খাবো আজকে। তো ভাবলাম যে আলুটা ভাজবো ভেবেছিলাম, তো আলুটা হচ্ছে ভাজলাম না, ঠিক আছে। তো দেখো এবার চানাচুর দিয়ে মুড়ি খাবো, আর হচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে লাল চা খাবো আজকে, ঠিক আছে। তো সবাইকে লাল চা দিয়ে আসলাম, এখানে পাশেই দিদি বসে রয়েছে, দিদিও খাচ্ছে লাল চা, সবাইকে দেওয়া হলো। এবার ফাইনালি আমি লাল চাটা খেয়ে নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে ডিমের তরকারি, ঠিক আছে। একদম পটল ডিমের মাখা মাখা বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। আশা করি তোমাদের আজকে খুব ভালো লাগবে রেসিপিটা। তো তোমরা দেখতে থাকো, 6 পিস ডিম নিয়েছি, যেহেতু আমরা 6 জন। আর এখানে একটু পটল কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা নিয়েছি, আর এখানে নুন হলুদ শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, তারপর 5 ফোড়ন নিয়েছি, একটু তেজপাতা নিয়েছি, তো একটু মিষ্টি নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ একটু গরম মশলা, বাটা গরম মশলা যে রান্না করবো। তো দেখতে পাচ্ছ কড়ার মধ্যে সরষের তেল দিয়ে কিন্তু একটা ডিম দিলাম, দেখতেই পাচ্ছ। ডিমের মধ্যে একটুখানি নুন দিয়ে কিন্তু একটু পোচ টাইপের ভেজে নেবো। পোচ নয়, মানে পোচটা একটু কাঁচা কাঁচা থাকে, ওটা নয়, মানে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু একটু ভাজা করে নেবো। দেখতে পাচ্ছি একটার উপর একটা দিয়ে দেবো, 1 পার্ট দেবো, জাস্ট 1 পার্ট দিয়ে কিন্তু এভাবে ভাজা করে নেবো। তো চলো 6 পিস ডিম আমি এভাবে ভেজে নেবো, আর এ পাশেই কিন্তু আমি আলুটা সিদ্ধ বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আলুটা একটু সিদ্ধ করে নেবো, যেহেতু বড় বড় করে আলু কেটেছি, আর পটলগুলো এখানে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছি 6 পিস ডিম ভাজা হয়ে গেছে, এবার পটলটা একটু ভেজে নেবো। কড়ার মধ্যে তেল, দেখতে পাচ্ছ তেল দিলাম একটুখানি, দিয়ে পটলটা দিয়ে একটু নুন হলুদ আর একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো কালারটা ভালো হওয়ার জন্য, দিয়ে কিন্তু লাল লাল করে পটলটা ভেজে নেবে নরম করে একদম। তো দেখতেই পাচ্ছ, আর ওদিকে কিন্তু আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি, তোমাদের দেখানো হয়নি, ঠিক আছে। তো দেখো এবার দেখো 6 পিস ডিম ভাজা গেছে, আর এখানে কিন্তু আমাদের বাড়িতে ঘরে পাতা একটু টক দই ছিল, দেখতেই পাচ্ছ। তো গ্লাসের মধ্যে দুধ বেশি হয়েছিল, তো রেখে দিয়েছিলাম, তো সেই দই বসে গেছে, টক দই বসে গেছে। তো সেই জন্য সেই দইটা একটুখানি নিলাম, দই দিয়ে আজকে বানাবো। তো দেখো ও তেলটা অনেকটাই রয়ে গেছে, তেল আর দিলাম না,
তেলের মধ্যে দিলাম হচ্ছে একটু পাঁচফোড়ন আর দুটো তেজপাতা, তারপর দিলাম আদা রসুন বাটা, তারপর একটু পেঁয়াজ বাটা। ঠিক আছে, তো পেঁয়াজটা দিয়ে একটু দেখতে পাচ্ছ এইভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিলে এখানে দিয়ে দেবো একে একে মশলাগুলো, পরিমাণ হলুদ, পরিমাণ নুন, একটু মিষ্টি দিয়ে দেবো, একটু গুঁড়ো লঙ্কা পরিমাণ দিয়ে দেবো। তোমরা লঙ্কাটা যে যেমন খাও সে তেমন দিয়ে দেবে। ঠিক আছে, তো দেখো দিয়ে দিলাম, যে একটু মিষ্টি অ্যাড করছি। আর আমি তো সব রেসিপিতে একটু মিষ্টি খাই, তোমরা সবাই জানো। আর মিষ্টি দিই কিন্তু একটাই কারণে, সেটা হচ্ছে সব রকম মশলার ব্যালেন্স থাকার জন্য। আর 2 চামচ দিলাম ধনে গুঁড়ো দিয়ে। এইবার দেখো একটুখানি টক দই নিয়েছিলাম, নিয়ে কিন্তু নুন দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর এখানে কোনো রেসিপি বানানোর সময় টক দই কিন্তু অবশ্যই নুন দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে গোল গোল যে ছিটছিট ভাব কিন্তু হয়ে যায়। তো যাক, দেখো ভালো করে ফেটিয়ে নিয়ে দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এখানে দিলাম সিদ্ধ করে রাখা আলুটা, দেখতেই পাচ্ছ। তো অল্প করে একটু সিদ্ধ করে রেখেছিলাম আলুটা। তো দেখো নিয়ে এখানে দিলাম একটু কারু পাতা। তো ভালো কারু পাতাটা এখানেই লাগিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি কারু পাতা 2 ডাল মতো কারু পাতা নিয়েছি আমি, ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেখো এখানে ভেজে রাখা পটলটা দিলাম, দিয়ে ভালো করে এভাবে একদম তো কষিয়ে নেবো। নিয়ে কিন্তু একটু জল দিয়ে দেবো। আমি এটা একদম মাখা মাখা বানাবো, ঝোল বানাবো। তোমরা চাইলে একটু ঝোল করতে পারো, এটা মাখা মাখা করলে বেশি ভালো হয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ, তো চলো এইভাবে একটু চাপা দিয়ে দেবো। একটু করে লাল লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো হওয়ার জন্য। দেখতে পাচ্ছ, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তো আমি একটুখানি দিলাম কালারটা হওয়ার জন্য। তো চলো এবার একটুখানি ডিমগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি একটু ফুটিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দিয়ে এখানে একটুখানি মশলাটা মানে বেটে নেবো। তো দেখতে 2 এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ নিলাম, নিয়ে কিন্তু এটা বেটে নেবো। ঠিক আছে, বাটা মশলা আজকে রান্না করবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি দিয়ে দেবো গরম মশলা বাটা গরম মশলা, এটা আলাদা রকম স্বাদ লাগে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আলু যেহেতু আমার সেদ্ধ করা, তো দেখতেই পাচ্ছ তোমরা হয়ে গেছে। তো আলুটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখো এই আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, একটুখানি বাকি রয়েছে। তো ওটা গরম মশলা দিয়ে একটুখানি চাপা দিলে কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে বেটে রাখা গরম মশলা দিয়ে বাটা গরম মশলা কিন্তু আলাদা রকম টেস্ট লাগে, তোমাদের বারবার বলছি। তো দেখতেই পাচ্ছ, তো দিয়ে একটুখানি জাস্ট চাপা দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো। ঠিক আছে, তো একটু চাপা দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। নিয়ে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো, বেশি ফোটালে আবার গরম মশলার গন্ধটা চলে যাবে। তো চলো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে তরকারিটা নামিয়ে তোমাদের দেখাবো। এই তরকারিটা দিয়ে কিন্তু তোমরা মুড়িও খেতে পারো, বা রুটি লুচি এগুলো কিন্তু খেতে পারো। আর ভাত তো অবশ্যই খেতে পারো, খুব 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 ভালো লাগে কিন্তু, ভাত দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা একবার ট্রাই করো, লুচি পরোটা এগুলো কিন্তু খুবই ভালো লাগে। তোমরা একবার ট্রাই করো, কেমন হলো অবশ্যই কমেন্ট করো। তো ব্লগটা আমি রাতের মেনু দিয়ে শেষ করছি। আজকে রাতের মেনু ছিল ডিম দিয়ে পটলের রসা আর হচ্ছে ভাত। তো চলো আজকে রেসিপিটা দিয়েই, রাতের রেসিপি দিয়েই কিন্তু আমার ব্লগটা শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর সব কিছুর মধ্যে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করলো। ব্লগটা যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো আমার রেগুলারলি ব্লগের মধ্যে একটা করে রেসিপি দেওয়ার চেষ্টা করি তোমাদের সাথে। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করি। নেক্সট ব্লগের নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকো, সবাইকে ভালো